গুড মর্নিং ফ্রেন্ডস। আজকে সকাল সকাল আমি চলে এসেছি তোমাদের সাথে একটু গল্প করব বলে। আজকে আমরা একটু অন্যরকম গল্প করি। সোশ্যাল মিডিয়াতে সব জায়গাতে দেখতে পাচ্ছি সবাই হাতে সবুজ চুড়ি পরেছে, মহিলারা সবুজ শাড়ি পরেছে। তো এই সবুজ শাড়ি, সবুজ চুড়ি এই শ্রাবণ মাসে কেন? তোমরা সবাই জানো আমি এখন জামশেদপুরে থাকি। 3-4 মাস হলো আমি জামশেদপুরে এসেছি। এর আগে আমি 15-16 বছর কিন্তু ভুবনেশ্বরে ছিলাম। আমি বেসিক্যালি কলকাতার মেয়ে। বিয়ের পর আমি বাইরে বাইরে ঘুরেছি। তো এই সবুজ চুড়ি এখানে সবাই কেন পরছে? সব দোকানে এখন সবুজ চুড়ি বিক্রি হচ্ছে, সবুজ শাড়ি বিক্রি হচ্ছে। তো আমার মনেও এই প্রশ্নটা এসছে, সবুজ শাড়ি, সবুজ চুড়ি শ্রাবণ মাসে কেন? আমরা তো ছোটোবেলার থেকে দেখেছি এই সময় সবাই শিবের মাথায় জল ঢালতে যায় অরেঞ্জ কালারের ড্রেস পরে। তো সবুজ কেন? কোনো দিন তো ছোটোবেলা থেকে দেখিনি। আগে আমি বেঙ্গলেও কাউকে কোনো দিনও দেখিনি, তবে এবছর আমি বেঙ্গলের মহিলাদেরকেও দেখছি সবুজ চুড়ি পরতে। তো কেন সবুজ চুড়ি, এই প্রশ্নটা আমি করেছি, নিজেও সার্চ করেছি। আসলে হলো কি, এই সময়টা বর্ষাকাল। দেখো বাইরে এখনও বৃষ্টি পড়ছে। আর বর্ষা মানেই কি? শস্য শ্যামলা বসুন্ধরা, চারিদিক গাছ আর গাছ। তাকালেই চোখে একটা শান্তি আসে। সবুজ রং হচ্ছে শান্তির প্রতীক। আর মানা হয় এই সবুজ চুড়ি পরলে, সবুজ রং ক্যারি করলে, সবুজ রং হচ্ছে সুখ সমৃদ্ধির প্রতীক। তোমার জীবন আলোয় আলোকিত হবে। তাই এই মাসটা এখানকার মহিলারা, এটা ঝাড়খণ্ড, এখানকার কালচার, এটা ইউপি বিহার ঝাড়খণ্ড, এখানকার কালচার এটাই। এরা পুরো শ্রাবণ মাসটা সবুজ শাড়ি পরে, সবুজ চুড়ি পরে, সবুজ টিপ পরে, মানে যতটা সবুজ ক্যারি করা যায়, মানে সুখ সমৃদ্ধি বাড়বে সেই বিশ্বাস থেকেই ওরা এটা পরে। এখন এখানে এসে আমিও পরেছি সবুজ রঙটা, এমনি আমার খুব ফেভারিট। আমিও সবুজ চুড়ি কিনেছিলাম, কিন্তু ওরা একটা রিচুয়ালস হিসাবে পরলে কিন্তু খোলে না, পুরো মাস সবুজ চুড়ি পরে থাকে। আমি দেখো খুলে ফেলেছি, কিন্তু আমি পরেও ছিলাম। আমি একদিন কোথাও যাচ্ছিলাম, আমি পরেছিলাম, আবার খুলে ফেলেছি। তো এখানে সব সাওয়ান উৎসব হচ্ছে। যেখানকার যেটা ভালো সেখানকার সেই কালচারটা গ্রহণ করাটাই ভালো। যখন ভুবনেশ্বরে ছিলাম তখন আমি ওখানকার রজ উৎসব পালন করেছি। আমি এখন এখানে এসেছি, আমি এখানকার সাওয়ান মিলনও করব। তো এখানকার মহিলারা মিলে সাওয়ান মিলন করছে, বিভিন্ন জায়গায় গেট টুগেদার হচ্ছে এখন। আর সব গেট টুগেদারের থিম হচ্ছে গ্রিন শাড়ি, গ্রিন চুড়ি। তো আমাদেরও কালকে একটা হোটেলে, আমি যে সোসাইটিতে থাকি, আসলে আমার জামশেদপুরে প্রচুর বাঙালি থাকে, কিন্তু আমি যে সোসাইটিটাতে আছি পার্টিকুলারলি, এই সোসাইটিতে বাঙালি খুব কম, নন বেঙ্গলি বেশি। তো কালচারটা ন্যাচারালি ওদেরটাই হয়। আর বেশ ভালোই লাগে, যার যেটা ভালো সেটাকে আমাদের গ্রহণ করা উচিত, ভালোই লাগে। তো আমরা কালকে একটা হোটেলে গেট টুগেদার করতে যাব। সবাই সবুজ শাড়ি পরবে, সবুজ চুড়ি, হাতে মেহেন্দি, মাথায় বলছে ফুল টুলও লাগাতে হবে। আজকে না পার্লার থেকে লোক আসবে আমাদের সবাইকে মেহেন্দি পরাতে। এই 11টার সময় চলে আসবে, আর এদের পড়াতে পড়াতে বোধহয় রাত্রি 9টা-10টা বেজে যাবে। কেন এত মহিলা আমরা, আর সবাই যদি পড়ে তো সবাই তো বোধহয় এত হাত পড়বে। আমি তো এইটুকু পরবো, কারণ কাজ করতে হবে। সকালবেলা উঠে আমি তাড়াতাড়ি করে কাজ করে নিয়ে তোমাদের সাথে কথা বলছি, কারণ এরপর মেহেন্দি পরে নেবো, আর তো আমি কাজ করতে পারবো না। তো আমি তোমাদেরকে বললাম যে আমাদের কালকে হবে গেট টুগেদার, সেটাও দেখাবো। আজকে মেহেন্দি পরার সময় আমি চেষ্টা করবো একটু ভিডিও করতে, তোমাদেরকে দেখাবো। তো আমি এই জন্যই তোমাদের সঙ্গে যে কথা বলছি, সবুজ রং কেন, এই প্রশ্নটা যখন আমার মনে এসছে, তো আমি জানি নিশ্চয়ই তোমাদের মনেও এসছে। তবে এখন আমি দেখতে পাচ্ছি অনেক বেঙ্গলের মহিলারাও, মানে নন বেঙ্গলিরা না, বাঙালিরাও সবুজ চুড়ি পরছে। তো ভালো, এটা কিন্তু আমরা দেখিনি। যতদিন আমি কলকাতায় ছিলাম ততদিন তো এটা আমি জানতামই না। ইভেন এত বছরেও আমি থাকিনি, আমার বাড়ির সমস্ত লোক তো রিলেটিভসরা থাকে, আসা যাওয়া তো আমি করেছি, আমি কিন্তু কারোর থেকে শুনিনি। কিন্তু আমি এই বছর লক্ষ্য করছি, দেখবে যারাই ভিডিও করছে অনেকের হাতে দেখছি আমি গ্রিন চুড়ি। এটা ভালো। যেমন বিয়ের সময় মেহেন্দি সেরেমনি, সঙ্গীত, এগুলো কিন্তু বাঙালি কালচার নয়, কিন্তু এখন আমাদের বিয়েতেও এগুলো হয়। আমার বিয়েতে হয়নি, আমার ভীষণ দুঃখ। আমার এই জন্য মনে হয় এবার যদি করতে পারতাম। আমি আমার হাজব্যান্ডকে বলেছি 25 ইয়ার্স যখন আমি সেলিব্রেট করব, আমি তখন আর কিছু না করি, সঙ্গীত আর মেহেন্দিটা কিন্তু করব। আসলে যার যেটা ভালো কালচার সেটাকে গ্রহণ করার মতো তো কোনো খারাপ নেই, মজা করা দিয়ে কথা।
তবে হ্যাঁ, ওরা নিয়ম রক্ষার জন্য গ্রিন চুড়ি পরে, যেটা ওরা খোলেই না, ওরা একটা বিশ্বাস থেকে পরে। আমি একটা ভালোবাসা থেকে পরেছি, আমার সবুজ রং ভালো লাগে, সবাই পরছে, আমিও কিনেছি, আমার খুব মজা লাগছে। আজকে আমার মেহেন্দি পরবো, আমি কালকে যাব, এটা ভালো লাগে না? একটা অন্য অন্য কালচারকে মাঝে মাঝে ওরকমভাবে সেলিব্রেট করতে খুব ভালো লাগে। তো আমিও করব, তোমাদের সঙ্গে আমি এই গল্পটাই করলাম। তোমরা সবাই ভালো থাকো। তোমাদের যদি ইচ্ছে হয় তোমরাও কিন্তু গ্রিন চুড়ি পরতে পারো। গ্রিন রং কিন্তু সত্যি খুব ভালো, চোখে দেখবে একটা একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, বলো না গ্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ ভালো হয়ে যাবে, গাছ গাছ খুব ভালো লাগে। আমি এমনি ভীষণ গাছ ভালোবাসি। ঠিক আছে, তোমরাও ট্রাই করো, কেমন থাকো আমাকে জানাবে। সবাই ভালো থাকবে, টাটা।